একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে সাথে সাথে আমরাই মানুষের জোর করা গিয়ে হাজির হই, একটা গর্ভবতী মায়ের সেবা আমরাই প্রদান করি। তারপরেও 1975 সাল থেকে যদি আমরা বর্তমান 2025 সালের দিকে তাকাই, তাহলে দেখা যায় আমাদের পিছনে সেই গ্রেড বহন করত, তারা এখানে আসছে কোথায় চলে গেছে। তারা আমাদের অনেক উপরে গ্রেড গ্রহণ করে, কেউ 10 গ্রেড, কেউ 14 গ্রেড, কেউ 13 গ্রেড, 12 গ্রেড, 11 গ্রেড পর্যন্ত। কিন্তু আমাদের স্বাস্থ্য সহকারীদের ভাগ্যের টাকা আজ পর্যন্ত অবহেলিত অবস্থানে হয়ে গেল। কেন? আমরা সম্পূর্ণ টেকনিক্যাল কাজ করি। ওষুধ, টিকা, ভ্যাকসিন দিয়ে যদি একজন ভেটেরিনারি চিকিৎসক সে যদি টেকনিক্যাল স্কেলে পদমর্যাদা পেতে পারে, আমরা যদি বাংলাদেশের মানুষের টিকা প্রদান করে সেখানে টেকনিক্যাল পদমর্যাদা এখনো করে পারেনি, কেন আমরা এই পদমর্যাদা থেকে বঞ্চিত? আমি বলতে চাই আমাদের অনতি বিলম্বে টেকনিক্যাল স্কেলে পদমর্যাদার দাবি আপনি ঘোষণা করেন। আমাদের যে সমন্বয় কমিটি আছে এদের সাথে আপনি কথা বলেন। আমরা রাজপথ দীর্ঘায়ু করে অবরুদ্ধ করে দীর্ঘায়ু সময় রাখতে চাই না। যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়, আমরা ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। কারণ আমরা দেশের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে এই স্বাস্থ্য বিভাগ, এই স্বাস্থ্য সহকারীরা কাজ করে থাকে। তাই আমি বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আমাদের যে সমন্বয়ক বৃন্দরা আছেন ওনাদের একটা অংশের সাথে আপনি কথা বলেন। আমরা আপনার কথায় আশ্বস্ত হয়ে ইনশাআল্লাহ আমরা টেকনিক্যাল পদমর্যাদা এবং দাবি সাথে নিয়ে ঘরে ফিরে যেতে চাই। আমি আমার যে দাবি, স্বাস্থ্য সহকারী ভাইদের করার দাবি, আমি আমার দেশের বর্তমানে প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার সিলেটপুর জেলা ও সারা বাংলাদেশের স্বাস্থ্য সহকারী ভাই বোনদের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনার নিকটে আমি আপনার শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সকলকে যারা এখানে বক্তৃতা দিচ্ছে তারা তো প্রতিনিধি আসছে, সকলের মধ্যে বিভিন্ন বিষয় আপনাদের সবার জীবনে উন্নয়নের উপরে আপনারা আমি নিয়ে এলো তখন কিন্তু কষ্ট দিতে পারবেন না। এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবে জামালপুর থেকে প্রতিনিধি আমাদের নারী নেতৃত্ব, জামালপুরের ইসলামপুর থেকে আসছেন আমাদের নারী নেতৃত্ব ব্যক্তি হিসেবে আমাদের আসমা মহাবাদের মাঝে গুরুত্বপূর্ণ সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম। আমার স্বাস্থ্য সহকারী বন্ধুরা, ভাই বোনেরা, আমরা স্বাস্থ্য সহকারী ভাইদের আমি অনুরোধ করবো, আমরা এখানে 7ম দিনে অবস্থান করছি। আপনাদের আমরা অনেক জায়গা এখানে ভাড়া দিয়েছি। আমাদের এই ন্যূনতম জায়গাটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের ভাড়া ধরে উঠে দেন, তাহলে আমরা কিন্তু চলে যাই। আপনারা যদি আমাদের রিকোয়েস্ট না দেবেন তাহলে কেমন জিনিস হবে? আপনাদের কাছে এত রিকোয়েস্ট করতেছি, আপনারা আমাদের এই টাকাটি দিবেন সরকার।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তাওহীদ জনতা, আপনারা দেখছেন আমরা নাস্তিক মোরতাদ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি সারা বাংলার আলেম উলামার বিরুদ্ধে